নমস্কার দর্শকবিন্দু, চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত পাবেন, অর্থাৎ এই রোজভ্যালি চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। অর্থাৎ এই চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার আবেদন শুরু হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে, যেটা কিন্তু যে এই রোজভ্যালি চিট ফান্ডের টাকা কিন্তু সেখানে আপনারা আবেদন করবেন, সেই ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। অর্থাৎ যেটা সমস্তটাই কিন্তু হাইকোর্টের তত্ত্বাবধান হবে, সেখানে কোনো সরকারি কোনো কিছুই করবেন না, অর্থাৎ সমস্তটা হাইকোর্টের আন্ডারে যেটা হবে। এবং আপনারা অনলাইন আবেদন করবেন। আপনারা আপনাদের যেরকম টাকা রেখেছিলেন অর্থাৎ রোজভ্যালি এই চিট ফান্ডে, সেই অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত যাবেন। অর্থাৎ বার্তা মানে যেটা বর্তমানে যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে, সেখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার কি কি শর্ত রয়েছে, সমস্ত যেটা আপনারা কিভাবে আবেদন করবেন, লগ ইন করবেন, কী করে এই চিট ফান্ডের রোজভ্যালির টাকাটা ফেরত পাওয়া যায়, অর্থাৎ সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চিট ফান্ডের এই টাকা পাওয়ার জন্য। অর্থাৎ আপনারা যে এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, এই ওয়েবসাইটটা আপনাদের সুবিধার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটায় চলে আসতে পারবে। এই ওয়েবসাইটে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে এটা লঞ্চ করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ এই ডেসক্রিপশন বক্সে এসে আপনারা কিন্তু সমস্ত কিছুটা আগে দেখে নেবেন, ভালোভাবে পড়ে বুঝে নেবেন কি বলা হয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা রোজভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত, অর্থাৎ অনলাইন আবেদন শুরু হলো। এটা আপনারা ভালোভাবে আপনাদের সামনে যখন ওপেন হবে, সেইটা সমস্ত তথ্য কিন্তু আপনারা ভালোভাবে পড়ে দেবেন, নহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না জিনিসটা কি বলা হয়েছে সেটাই। তো ভালোভাবে আপনারা দেখে নেবেন। রোজভ্যালি কোম্পানিগুলির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্য, যেটা 2015 সালে ডব্লিউপিও নম্বর যেটা 275 মাননীয় হাইকোর্ট কলকাতার কর্তৃক 15 মে অর্থাৎ 2015 তারিখে এই আদেশ দ্বারা রোজভ্যালির সম্পদ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়েছে, যেটা 2015 তারিখে এটা আদেশ করা হয়েছিল রোজভ্যালি বা চিট ফান্ডের গঠন করা হয়েছে। অর্থাৎ যারা বিনিয়োগকারীদের কাছ থেকে দাবি আমন্ত্রণ করে তাদের বিনিয়োগ ফেরত পাননি, অর্থাৎ পরবর্তীকালে 2016 সালে যেটা ডব্লিউপিএ অর্থাৎ 27005 হলো, যে আরও কয়েকটি রিট পেটিশন অর্থাৎ যেটা দায়ের করা হয়, অর্থাৎ যেটা এবং 2015 সালে ডব্লিউপিও নম্বর 275, এখানে 2016 সালে ডব্লিউপিএ নম্বর যেটা 25845 সাথে, যেটা শোনা যাচ্ছে মাননীয় ডিভিশন বেঞ্চের সামনে থেকে। অর্থাৎ যেটা আবার এই চিট ফান্ডের টাকাটা অর্থাৎ যেটা 15 মে 2015 সালে, অর্থাৎ 2015 সালে 15 মে থেকে নিযুক্ত সম্পদ নিষ্পত্তি কমিটি এখন মাননীয় বিচারপতি ডি কে সেট অর্থাৎ কলকাতা মাননীয় হাইকোর্ট যেটা বিচারপতি জানিয়েছে, এনফোর্সমেন্ট অফ ডিরেক্টরমেন্ট মনোনীত সদস্য এবং পশ্চিমের রাজ্যের একজন মনোনীত সদস্য নিয়ে গঠিত। অর্থাৎ বর্তমানে এই কমিটি রোজভ্যালি টাকা ফেরত দেবে, যেটা বর্তমানে এই কমিটি বলে দিয়েছে রোজভ্যালির টাকা ফেরত দেওয়া হবে বিনিয়োগকারীদের। অর্থাৎ রোজভ্যালির বিভিন্ন সম্পত্তি নিলাম করে এই কমিটি অর্থাৎ কাছে টাকা যেটা সঞ্চিত রয়েছে, এই কমিটি এবার যারা রোজভ্যালির টাকা রেখেছিল তাদের টাকা ফেরত দেবেন, যেটা আবারও সরাসরি জেনেছে রোজভ্যালি টাকা ফেরত পাবেন। অবশ্যই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে। কিভাবে করবেন, এর কি কি প্রসেস রয়েছে, কিভাবে করবেন আজকে এই অনলাইনটা, সমস্ত কিছু যখন অনলাইন আবেদন চলবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। অর্থাৎ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যাবেন ওয়েবসাইটে ঢুকে কি বলা হয়েছে ভালোভাবে দেখে পড়ে এবং বুঝে নেবেন। যেটা এখনও অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে না, যবে হবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন বুঝিয়ে সমস্ত কিছুটা দেখিয়ে দেবো। অর্থাৎ আপনারা দেখে নেবো যে অনলাইন আবেদনটা কতদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন প্রথমে, অর্থাৎ আপনাদের সামনে এরকম একটা ওপেন হবে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটার উপরের দিকে যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে 3টা, এই 3 ডটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা তুলবেন, যেটা দিয়ে অ্যাবাউট বলে রয়েছে, নিউজ নোটিশ রয়েছে, নিচেরটায় ক্লিক করবেন। নিচেরটায় ক্লিক করতে লেখা হচ্ছে স্টেট স্টুডেন্ট, অর্থাৎ এর মানে হচ্ছে যে ওয়েবসাইটটা এই নতুন লঞ্চ হয়েছে, যেটা এখনও অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। অর্থাৎ ওয়েবসাইটটা গতকাল লঞ্চ করেছে হাইকোর্ট, অর্থাৎ যাবে অনলাইন প্রক্রিয়া শুরু করবে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন অনলাইন প্রসেসটা সমস্ত কিছু জানতে পেরে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে। তাছাড়া যদি আপনাদেরকে সমস্ত কিছুটা কিন্তু জানতে পেরে যাবেন আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন, যেটা হাইকোর্ট কিন্তু কালকে এই ওয়েবসাইটটা লঞ্চ করেছে। অর্থাৎ যবে অনলাইন প্রক্রিয়া শুরু করবেন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আপনারা পরবর্তী লেটেস্ট আপডেট পেতে কবে থেকে অনলাইন আবেদন চলবে, কীভাবে আবেদন করবে, পুরো প্রসেস আপনারা জানতে পারবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। কীভাবে আপনারা আবেদন করবেন আপনারা কিন্তু জানিয়ে দেবো আপনার থেকে।